শিল্পী মুমতাজকে টাকা দিলে কষ্ট হয় না, শাকিব খানকে টাকা দিলে কষ্ট হয় না, কোন গানের কনসার্ট যাত্রার প্যান্ডেলে টাকা খরচ করলে কষ্ট হয় না, তাফসীর মাহফিলে ওলামা ইকরামদেরকে একটু হাদিয়া দিলে অনেকের কষ্ট হয়। এটা খুব দুঃখজনক বিষয়, কথা বলেন ঠিক কিনা? এমন শান্তির ঘুম ঘুমাইতে চাইলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো, কার আমল সবচেয়ে বেশি উত্তম। কথা কয় না? আমল দিয়ে যাচাই বাছাই হবে কবরে। কোন দল করো, কি রাজনীতি করো, বাপ চেয়ারম্যান না মেম্বার, তালুকদার না শেখ বংশ, এগুলো দেখবে না। দেউটা মোটা না পাতলা, ওইটা দেখবে না। কালো না ফর্সা, ওইটা দেখবে না। দেখবে তোমার ভিতরে কি আমল আছে। কথা কয় না? নবী তার মেয়ে ফাতেমাকে বলে, মা আমি যে তোমার বাবা, তুমি যে একজন নবীর মেয়ে, এই কথা বলে কবরে পার হতে পারবে না, এজন্য নিজের আমল নিজে করো। কথা কয় না? আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলের স্ত্রী কবর থেকে এত কান্না, মৃত্যুর কয়েকদিন আগে আমার নবীকে বলে, নবী আমার কেন জানি কবরের কথা ভেবে বড় ভয় লাগে। ওগো নবী, আমি কি আপনার কাছে কিছু চাইবো? আমার নবীটিকে বলে, খাদিজা কোনদিন তুমি আমার কাছে কোনো কিছু চাও না, শুধু দিয়েই গেছো আমাকে। আজকে তুমি আমার কাছে যা চাইবা আমার সাধ্য অনুযায়ী আমি তাই দেব। বলে, হুজুর আমি আপনার কাছে 3টা জিনিস চাই। আপনার বিবিকে যদি আপনি বলেন, অমুকের মা তুমি আমার কাছে 3টা জিনিস কি চাইবা, ওই 1 নম্বরে চাইবে আমাকে তুমি 10 তলা একটা বাড়ি বানায় দাও। কথা কয় না? এরপরে বলবে 200 ভরি গহনা দাও। কথা কয় না? এরপরে বলবে আপনার জায়গা জমি যা আছে সব আমার নামে লিখে দেন। তারপরে ঠাস করে একটা গুলি মেরে আপনার মারে ফেলে দিয়ে আর একজনের ঋণে সংসার করবে। কথা কি বুঝছেন? এখনকার মা বোনদের যদি বলেন 3টা জিনিস তুই যা চাবি আমি দেব, বলেন তো এরা কি চাইবে যে আমার কাপড়ের কাপড় কিনে দিও? কথা বলে? আম্মা জান খাদিজাতুল কুবরা মক্কা নগরীর একজন ধনী ব্যবসায়ী নারী। আল্লাহু আকবার বলেন। ধন দৌলত টাকা পয়সার অভাব ছিল না, সবকিছু ইসলামের জন্য রাসূলের কদম মোবারকে কুরবানি করেছেন। সেই নারী মৃত্যুর ভয়ে, কবরের ভয়ে রাসূলের কাছে 3টা জিনিস চায়। নবীর স্ত্রী হওয়ার পরে আম্মা জান খাদিজার অন্তরে যদি কবরের ভয় লাগে, পর্দার আড়ালের মা বোন যারা কথাগুলো শুনতেছেন, মা দিল দিয়া শোনেন। দেখে বলেন, নবী আমি 1 নাম্বার চাই আপনার একটা জুব্বা দিয়ে আমার কাপনের কাপড় বানায় দিবেন। 2 নাম্বার আপনার কাছে চাই আপনি নিজে আমার জানাজার ইমামতি করবেন, আমার কবরে গড়াগড়ি দিবেন। 3 নাম্বার যতক্ষণ না কবরের সলজব না হয় ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবর থেকে সরে আসবেন না। আল্লাহু আকবার। কি গহনা চাইছে, শাড়ি চাইছে, দামি খাবার চাইছে। নবীর স্ত্রী আমাদের আম্মা জান, নবীর স্ত্রীর আমাদের কি, আমাদের মা কি চায়। কিছুদিন পরে আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। নবীর 4টা মেয়ে কান্না করে, 3টা মেয়ে কান্না করে, একটু আওয়াজ হয়, কিন্তু হযরতে ফাতেমা কান্না করে, চোখ দিয়ে পানি পড়ে, কিন্তু কণ্ঠে কোনো আওয়াজ নাই। আল্লাহু আকবার বলে। এই নারীরা শুনে যান, ফাতেমার উত্তরসূরি যারা শুনে যান, ফাতেমা ঠিক যেভাবে কান্না করেছেন আপনাকে এইভাবে কাঁদতে হবে, মুখে কোনো আওয়াজ থাকবে না। কিন্তু আমার মা বোনেরা কান্নাকাটি করে। কথা বলে, সেদিনই বাবা আমার বাড়ি গেছিল রে, আমার হাতের পিঠা খাইয়া বলে মা কি যে স্বাদ হসে রে, বিলাপ করে কান্নাকাটি করে। আর বাপ কি খায় মরছে তার বিস্তারিত বর্ণনা দেয়। এরপরে বাবার কাছে বলেছিলাম খাটটা পুরাতন হয়ে গেছে, আব্বা একটা খাট কিনা দাও রে। আমার বাবা বলে মা সোমবারে হাট থেকে কিনা দেব রে, আব্বা রবিবারে মারা গেল, এখন আমার খাট কিনে দেবে কে? বড় ভাই কয় পাগলি কান্দিস না, আব্বা মরছে আমরা মরছি, আমি কিনে দেবো, আমি কিনে দেবো। কান্দে আবার বান্ধেও, কথা কয় না, বিলাপ করে কান্নাকাটি করে। মানুষ মারা গেছে, ধরেন
দাসুরিয়ার মোড়, এই বিজয়নগর থেকে কান্নাকাটি শুরু করছে। পুরো রাস্তা কান দেওয়া যায়, মানুষ বোঝে যে কেউ কিছু একটা হয়েছে, কেউ একটা মরছে। এই যে মহিলারা বাপ মা আত্মীয় স্বজন মারা গেলে দেখবেন এমন ভাবে কান্নাকাটি করে, ওর শরীরের কাপড়ও ঠিক নাই, শাড়ি একদিক খুলে যাচ্ছে, তার কান্না চালু আছে। এই পাগলি, কে বলেছে তোর এইভাবে কাঁদতে? নারীরা কান্না করবে, কোনো শব্দ হবে না। মারা গেছে মানুষ, শোক হতে পারে, কষ্ট হতে পারে, খালি নীরবে চোখের পানি পড়বে। শেষ। কি খাসে, কয়দিন খাসে, তোর বাড়ি কি খাসে মানুষ শুনবে। আপনাদের এলাকায় এরকম বলে কি? এই এলাকাতে চালু আছে এই ক্যাসেট, ভালো তার না ছিঁড়ে দিন যাতে বন্ধ হয় ক্যাসেট। কারো বউ মা যদি এইভাবে কান্নে ধমক দেন, বাইরের মানুষ আছে, কান্না করো নামাজে বসে, কান্না করো যাই নামাজে বসে, কান্না করো কোরআন তিলাওয়াত কইরা। ঠিক আছে তো ইনশাআল্লাহ? জি জি জি, আর কথা বাড়ানোর সুযোগ নেই। কটা বাজে? ওরে বাবা, ঠিক আছে, আমার কথা অনুযায়ী চলে আসছে সময়। শোনেন শোনেন, আমি তো আগেই বলেছি 1:30 বাজুক না 2টা বাজুক, আমার হিসাব নেই, কিন্তু আপনারা যদি পরিবেশ না দিতে পারেন, এজন্য আন্তরিক ভাবে আমি দুঃখিত। আমি ওয়াজ করি আর আপনি চলে যান, তাহলে তো হবে না। তাহলে এত কষ্ট করে দাওয়াত দিয়ে এত দূর থেকে এনে লাভটা কি? একটা মেহমানকে আপনি যদি 2-1 ঘন্টা সময় ভালো মতো না দিতে পারেন, ভাও ভাও দাওয়াত দিলাম কি? এই জন্য কাউকে দাওয়াত দিলে একটু ধৈর্য নিয়ে শুনবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এবার শোনেন, আমার নবী ফাতেমাকে ডাক দেয়, মা এদিকে আসো। তোমার মা ইন্তিকালের পূর্বে আমাকে বলে গেছে, আমি মারা গেলে আমার অন্য 3টা মেয়ে আছে, তারা না, গ্রামের মানুষও না, আমার মেয়ে ফাতেমা যেন আমারে গোসল করায় দেয়। এখানে অনেক কথা আছে, কেন ফাতেমা গোসল করাবে, কেন বলে গেলেন, এগুলো আমি আর কেন টানতে যাচ্ছি না। হযরতে ফাতেমা গোসল করায় দিলেন, ডেকে বলে, মা গোসল করে দেওয়ার পরে আমার জুব্বাটা তোমার মায়ের কাফনের কাপড় বানায় দিল। জুব্বা দিয়ে কাফনের কাপড় বানানো হলো। নবীজি জানাজার ইমামতি করলেন, কবরে গড়াগড়ি দিলেন। আমার ভাইয়েরা, এগুলো কেন চাইলেন? বিশ্ব নবী ডেকে বলে, খাদিজা কেন তুমি আমার কাছে চাও? খাদিজা এমন একটা ভাগ্যবতী রমণী, এমন একটা দামি নারী, যে আম্মা জান খাদিজাকে আসমানের মালিক আল্লাহ নিজে সালাম দিয়েছিলেন। আল্লাহ তাআলা আম্মা জান খাদিজাকে সালাম দিয়েছিলেন। চিন্তা করেন, আসমানের মালিক যাকে সালাম দেয়, এই নারীটা কত বড় ভাগ্যবতী। বিশ্ব নবীর স্ত্রী, প্রথম স্ত্রী। আল্লাহু আকবার বলে, রাসূলের দুঃখের দিনের সাথে। আমার ভাইরা ডেকে বলে, নবী আপনি আমার এই কাজগুলো করবেন। কেন করবেন এই কথাগুলো আমি আর কেন টাললাম না, আপনারা মানে রাত বেশি হয় তো। এদিকে খেয়াল করেন, রাসূল আম্মা জান খাদিজাকে কবরে রাখার পরে, দাপনের কাজ শেষ করার পরে, কবরে মাটি দেওয়ার পরে অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, হুজুর আপনি কি বাড়িতে যাবেন না? আমার নবী কাঁদতে কাঁদতে বলেন, আমি আমার খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, যতক্ষণ না খাদিজার কবরে সলজব না হবে ততক্ষণ পর্যন্ত আমি যাব না। তোমরা যাও, তোমরা যাও। সবাই চলে গেলেন, রাসূল দাঁড়িয়ে থাকেন। অনেকটা সময় চলে যায়, আসমান থেকে কোনো ফেরেশতা আসে না। কিছু সময় পর আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী আপনি কেন দাঁড়িয়ে আছেন? বিশ্ব নবী ডেকে বলে, জিবরাইল আমি আমার প্রিয়তমা স্ত্রী খাদিজার কাছে ওয়াদা দিয়েছি, যতক্ষণ না পর্যন্ত কবরের সলজব না হবে। কারণ আমার খাদিজা বলেছেন, ফেরেশতারা আমাকে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে গো নবী? আমি যদি উত্তর দিতে ভুলে যাই, আমি যদি সঠিকভাবে উত্তর না দিতে পারি, এজন্য আপনি বিশ্ব নবী, ফেরেশতাদের উত্তর আপনি নিজে দেবেন। এই জন্য দাঁড়িয়ে আছে জিবরাইল, কিন্তু ফেরেশতা কেন জানি অনেকটা দেরি হয়, আসে না। জিবরাইল এসে বলে, নবী কোন ফেরেশতা আসবে না, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন
যেদিন খাদিজাতুল কুবরা কবরের আযাবের ভয়ে, কবরের সলজবের ভয়ে, কবরের প্রশ্নের উত্তর দেওয়ার ভয়ে আপনার কাছে কান্না করেছিল, সেই দিনই খাদিজাতুল কুবরার কবরের সলজব আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। কেমন দামি নারী, আল্লাহ তাআলা তার কবরের সলজব কবুল করেছে। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, হঠাৎ করে মৃত্যুটা চলে আসবে, সবাইকে যেতে হবে ওই অন্ধকার কবরে। আসুন কবরে যাওয়ার আগে নেক আমল করি। এখনো সময় আছে নামাজ পড়ার, এখনো সময় আছে আল্লাহকে ডাকার, এখনো সময় আছে গুনাহ মাফ নেওয়ার, এখনো সময় আছে তওবা করা, এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করাইয়া সিরাতাল মুস্তাকিমের পথে চালানোর, এখনো সময় আছে 5 ওয়াক্ত সালাত আদায় করার, এখনো সময় আছে কোরআনটা শেখার, এখনো সময় আছে বিবিকে পর্দা করানোর, এখনো সময় আছে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলা, এখনো সময় আছে নেক আমল করা। কারা কারা নেক আমল করে আমলের পাল্লা ভারী করে কবরে যেতে চান, দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হাত নামান। ভাই দুনিয়া ক্ষণিকের, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া বাকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যেই জীবনের শুরু আছে শেষ নাই। হে যুবক, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজারে যাও, তোমার একটা ব্যাগ থাকে, কাপড় থাকে, মোবাইল থাকে, চার্জার থাকে, প্রেমিকার নাম্বার থাকে, ডায়েরি থাকে, অনেক কিছু থাকে। সফর মাত্র 7 দিন। তোমার 7 দিনের সফরের জন্য একটা ব্যাগের প্রস্তুতি লাগে। আর যে কবরের জিন্দেগি, পরকালের জিন্দেগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দেগির জন্য একটা আমলের ব্যাগ রেডি করার দরকার আছে না? যুবক দেখো তো ওই ব্যাগের ভিতরে 5 ওয়াক্ত নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, পিতামাতার খেদমত করেছো কিনা, বিবির হক আদায় করেছো কিনা, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করেছো কিনা, আত্মীয় স্বজনের হক আদায় করেছো কিনা, আল্লাহর ভয় অনুযায়ী এই দুনিয়ার জমিনে চলেছো কিনা। দেখো তো আমলের ব্যাগে একটু হিসাব করে দেখো। মৃত্যু আসার আগে 2টা মিনিট বালিশে মাথা রেখে চিন্তা করেন যে আল্লাহর কাছে কি নিয়ে রওনা করেছি, পরকালে আমি যেটুকু আমল করেছি এই আমলের দ্বারা মুক্তি পাবো কিনা। এমন কোন দামি আমল আছে আপনার যে আমলের দ্বারা আপনি জান্নাতে যাবেন নিশ্চিত হয়ে বলতে পারবেন? এজন্য আসুন, পাশে কবরস্থান, হাজারো কবরবাসী এখানে সাহিত্য, একদিন আমাদেরকে মরতে হবে। এজন্য মৃত্যু আসার আগে আল্লাহ তাআলা আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করে তার প্রিয় গোলাম হয়ে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। দেশে আরেকজন বক্তা আছে, নাম হলো মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, শুনছেন না? এ বাজান গো আমার, বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার, দ্বীনের দাঈ শাইখ আহমদুল্লাহ দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহর গোলাম, চমৎকার কথা বলেন, উম্মতের দরদি একজন আলেম। তাহিরি সাহেব তাকে আলটিমেটাম দিয়েছেন 48 ঘন্টা। কথা বলে না কেন? এখন আলটিমেটামের টাইম শেষ হয়ে গেছে। আমি যতটুকু শুনলাম আজকে নাকি তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে। একজন আলেম হয় আর একজন আলেমের বিরুদ্ধে যদি মামলা দেয়, সমাজের অবস্থা ভালো না খারাপ? চিন্তা করেন বাজান গো আমার। শাইখ আহমদুল্লাহর মতো হুজুর, যার কথা যুবকেরা গ্রহণ করে, হাজার হাজার মানুষ যার কথা শুনে উপকৃত হয়, যার মাধ্যমে দেশের হাজার দুঃখী মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে যাচ্ছে, যার মাধ্যমে দেশের উপকার হচ্ছে। আজ সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ হুজুর, আজকে তার বিরুদ্ধে যদি মামলা করা হয়, এ বাজান গো আমার, এই সমাজে ভালো মানুষের দাম নাই। কথা বলেন ঠিক কিনা? হুজুরে হুজুরে গুদাগুদি, কাদা সরাসরি, টুপিয়ালা আর এক টুপিয়ালাকে দেখতে পারে না, এর সাইডে বড় দুঃখ আর নাই। এজন্য কি করব বাজান গো আমার, কি বলবো দুঃখের কথা, এগুলো কথা বলতেও নিজেদেরও খারাপ লাগে। আজকে তাহিরি সাহেব শাইখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে মামলা করে, এই দুঃখ মেনে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? তার উচিত যা করেছেন, ভুল করেছেন, জাতির সামনে ক্ষমা চেয়ে নেন। কথা বলেন ঠিক কিনা? শাইখ আহমদুল্লাহর মতো হয়ে দেখেন, তার মাধ্যমে যেভাবে এই সমাজে দ্বীনের কাজ হচ্ছে, তিনি যেভাবে দেশের মুসলমান ভাইদের কল্যাণে এদেশের হাজারো দরিদ্র পরিবারকে স্বাবলম্বী করার জন্য বিনামূল্যে রিকশা বিতরণ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? যেখানে বন্যা কবলিত অসহায় মানুষ, তাদের পাশে দাঁড়াচ্ছেন। আল্লাহু আকবার বলেন। এভাবে সমাজের অনেক ভালো কাজ করতেছেন। শাইখ আহমদুল্লাহ হুজুরের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। তাহিরি সাহেব যে ভুল করে মামলা করেছেন, সে যেন ভুল বুঝে মামলা প্রত্যাহার করে নেয়, দেশ ও জাতির কাছে ক্ষমা চেয়ে নেয়। কথা বলেন ঠিক কি না?
কথা কয় না কেন? বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, বাবার লাশটা ছেলে দেখতেও যায় নাই, বাবার কবরে এক মুঠো মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে কিন্তু বাবার লাশটা বোঝা মনে হয়, কথা বলে ঠিক কিনা? মায়ে করোনা রোগে আক্রান্ত হয়েছে, ছেলে বস্তা বন্দি করে জঙ্গলে ফেলা আসছে, কথা বলেন ঠিক কিনা? এই করোনা মহামারীর সময় এক ভাইয়ের করোনা হয়েছে আর এক ভাই দেখতে যায় নাই, বন্ধুর করোনা হয়েছে আর এক বন্ধু দেখতে যায় নাই, এক বোনের করোনা হয়েছে আর এক বোন দেখতে যায় নাই, এমনকি স্বামীর করোনা হয়েছে স্ত্রীও কাছে যায় নাই, স্বামী আলাদা রুমে বউ আলাদা রুমে, কথা বলেন ঠিক কিনা? খাবারের প্লেটে খাবার সাজাইয়া লম্বা একটা বাঁশের লাঠি দিয়া খেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পরে স্বামী যখন সুস্থ হয়েছে, এইবার বিবি খাবার দাবার দিতেছে আর বলতেছে, জোসনার বাপ তুমি তো জানো না, তুমি যখন অসুস্থ ছিলে কতদিন দোয়া করেছিলাম তাহাজ্জুদ করে, আল্লাহ গো আমার হায়াত নিয়ে হলেও আমার শেফালির বাপকে তুমি বাঁচায়া রাখো। আমি যে তোমার কত ভালোবাসি, কথা বলে আঁচল দিয়া মুখটা মুছে দেয়। স্বামী তখন বলে, আমার এই যে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পেয়ে গেছি। ঘরের দরজা জানালা বন্ধ ছিল, বুকটা ছটফট করেছিল, হৃদয়টা ফেটে গেছে তোরে এক নজর দেখার জন্য। তোর চেহারা দেখতে গিয়ে আমি পাগল পারা হয়ে গেছিলাম, কিন্তু তোরে দেখতে পারি নাই। মোবাইলে তোর ছবি ছিল, সেখান থেকে ছবি দেখেছিলাম আর অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছিলাম। আমি যখন করোনা রোগে আক্রান্ত হয়েছিলাম, আমার যদি কত ভালোবাসি তার প্রমাণ আমার হয়ে গেছে। আমি যখন অসুস্থ ছিলাম তখন আমারে তুই বাঁশ দিয়া খাওয়াইছিস, কথা কোন ঠিক কিনা? এজন্য করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কার আপন না। আপনি মনে করতেছেন আপনি মারা গেলে আপনার পরিবারের লোকজন অচল হয়ে যাবে, দুর্মিয়া ভুল ভাবনা, সব আপন গতি দিয়ে চলবে, আপনার জন্য দুনিয়ার কোনো কাজ থেমে থাকবে না, কথা বলেন না কেন? হাজারো মানুষ প্রতিদিন মারা যায়, কারোর জন্য দুনিয়াতে কোনো কিছু থেমে থাকে না। আপনিও চলে যাবেন, আপনার পরিবার আগের চাইতে ভালো চলবে। বাজান গো আমার, এই জন্য দুনিয়াতে পরিবার, স্ত্রী, সন্তান এদেরকে প্রাধান্য দিতে গিয়া আমরা আল্লাহকে ভুলে গেছি। স্ত্রী সন্তান এদের ভবিষ্যৎ, এদের ভালো রাখতে গিয়ে মাঝে মাঝে আমরা নিজেরা অজান্তে পাপের কাজে জড়িত হয়ে যাচ্ছি, হারাম ইনকামের দিকে ধাবিত হয়ে যাচ্ছি, অবৈধ ইনকামের দিকে ধাবিত হয়ে যাচ্ছি, কথা বলেন না কেন? আপনার পরিবারের লোকজন কি আপনার আমার গুনাহের ভাগ নেবে? কথা কয় না। আপনার বউকে বললেন তো যে আমি জীবনে এই গুনাহ করেছি, এই অপরাধ করেছি তোমাদের কারণে, তুমি কি এই গুণের ভাগ নিবা? বলবে আমি কেন নিব? তুমি আমারে না খায় রাখো, তাও গুনার ভাগ দিও না, কথা কোন ঠিক কিনা? এ বাজান গো আমার, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায়। আল্লাহ তাআলা ওই জামানা একটা মহামারী দিয়েছিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। তখন তো এত ডাক্তার ছিল না, হাসপাতাল ছিল না, হাজার হাজার মানুষ মারা যায় আর গোরস্থানের ভিতরে লাশ দাফন হয়, আর একটা করে দিরহাম ফিরাউনের পকেটে ওঠে। টাকা পাইতে পাইতে ফিরাউনের কাছে এত টাকা হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে গেল, বাদশা গো আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, এলাকায় যারা গরিব মানুষ আছে খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানে দারোয়ান তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশাটিকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার, ঠিক আছে যাও টাকাগুলো নিয়ে আসো। আর আমি এদিকে সংবাদ পৌঁছায়া দিলাম। এবার জানবো আমার, এইবার হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে, আর গোরস্থানে দারোয়ান সেই টাকাগুলো দিয়ে খাজনা পরিশোধ করে দিতেছে। আপনারা বলেন তো টাকা কার? ফিরাউনের বাপের। টাকা কিন্তু জনগণের, কথা বলেন ঠিক কিনা? আমাদের গাইবান্ধার আঞ্চলিক ভাষা একটা কথা আছে, মাছের তেল দিয়া মাছ ভাজে। টাকা জনগণের, খালি সিস্টেমে দিয়া ফাও ফাও বাহাবা নিতেছে, কথা কোন ঠিক কিনা? এ বাঁচানো আমার, সমস্ত জনগণের খাজনা পরিশোধ করে দিল, গরিব দুঃখী মানুষকে টাকা দেয়া সহযোগিতা করলো। এই মানুষগুলো যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করার দরকার আছে না নাই? নির্বাচনের আগে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে লম্বা পাঞ্জাবি, এমন কায়দায় আসে হাজির হয় মনে আসমান থেকে জিবরাইলের খালাতো ভাই আসছে, কথা কোন ঠিক কিনা? মার্কা থাকে যে কয়দিন না তার আনা গোনা সে কয়দিন, কথা বলেন না কেন? মার্কা থাকে যে কয়দিন না তার আনাগোনা সে কয়দিন। রাস্তাঘাটে অলিতে গলিতে ঘরে, এমনকি রাস্তার ভিক্ষুক মহিলাকে চাপে ধরে বলে, আপনার চেহারার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই, আছে না? না
কি নাটক করে, কি অভিনয় করে, আর ওদের অভিনয় দেখে আমরা ভুলে যাই। আর আমরাও কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খাই স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, সুজে খাই গরিবের রক্ত। কথা কন না কেন? নির্বাচনের আগে পোস্টার লেখা থাকে সেবা করার সুযোগ দিন। কথা কয় না কেন? গরিবের বন্ধু, সৎ লোক, নির্ভীক। কথা কয় না কেন? মাইকিন হয় না বল্টু ভাইয়ের 2 নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, যাকে ডাকলে কাছে ভাই সেই তো আমাদের বল্টু ভাই। বল্টু ভাইয়ের মার্কা তরমুজ মার্কা, তরমুজ মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। আকাশেতে ওরে চিল, তরমুজ মার্কায় মারুন চিল। কি মাইকিন রে ভাই? জনগণের আবেগ নিয়ে খেলে। জনগণ যখন বিশ্বাস করে, জনগণ যখন বিশ্বাস করে নেতার মার্কায় সিল মেরে দেয়, নেতার এলাকায় থাকে না, ঢাকা শহরে বাসাবাড়ি নিয়ে ভাড়া থাকে, জনগণের আর খবর নেয় না। আবার 5 বছর আগে ঠিক যখন মার্কা বের হবে তখন আসে কি নাটক। আপনারা কি জানেন আমি 5 বছর কি ভালো ছিলাম না? আমি কেন এলাকায় আসিনি? 3 বছর ডায়াবেটিস এত বাড়া বেড়েছিল, একবার হাসপাতালে, একবার বেডরুমে, আর একবার বাথরুমে। কিভাবে আসবো আপনাদের খবর নিতে পারি না। আমি গত বছরই সুস্থ হয়েছি, হওয়ার পরে আমি উমরায় গেছিলাম। আমি মায়ের জন্য দোয়া করিনি, বাবার জন্য দোয়া করিনি, কিন্তু আপনাদের জন্য দোয়া করতে ভুলিনি। এই নাটক করে, অভিনয় করে বলে আর একবার যদি সুযোগ দেন এইবার সব কথা পালন করব। আবার 5 বছর এইভাবে দেখতে দেখতে জীবন শেষ। কথা কন ঠিক কিনা? এখন স্লোগান যদি দেন নেতা, আপনি না বললেন আমাদের পাশে থাকবেন, তেলের দাম বেড়ে গেল কই চুপ করো, গ্যাসের দাম বেড়ে গেছে কই চুপ করো, চালের দাম বেড়ে গেছে কই চুপ করো। কথা কয় না কে? আমরা বিভিন্ন দেশের তুলনায় অনেক ভালো আছি, বলতে বলতে বেহেশতে আছি। কে কি কয় মাথায় ঠিক না, মাঝে মাঝে মাথা তার মার সিরিয়াস। কথা কন ঠিক কি? এর নাম বেহেশত। বেহেশত দেখছো তুমি? কথা কয় না কে? এদিক খেয়াল করেন, এই জমিনটাকে যদি জান্নাতের টুকরায় পরিণত করতে চান তাহলে আল্লাহর পাঠানো সংবিধান দিয়া সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হবে। আল্লাহর বিধানে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। কথা বলেন ঠিক কিনা? দিলটা ভইরা গেছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে আমরা। হাজার হাজার মানুষ গাজীপুরের কাশিমপুর কারাগারের সামনে উপস্থিত হয়ে গেছে। প্রিয় রাহাবার বের হবে, দ্বীনের দাঈ বের হবে, আল্লামা মামুনুল হক সাহেবকে দেখার জন্য হাজার হাজার মানুষ যখন ওই রাতের 10টার দিকে জেলখানা গেটের সামনে ভিড় করেছেন, কাশিমপুর কারাগারের সামনে ভিড় করেছেন, আল্লামা মামুনুল হক সাহেবকে বের করে দেওয়া হয়েছে। তিনি গাড়ি পর্যন্ত এসেছেন, পরিস্থিতি দেখে আবারও তাকে ভিতরে নিয়ে যাওয়া হলো। যে অবস্থা ভালো না, হাজার হাজার মানুষ, প্রশাসনের ভাইয়েরা নিরাপত্তা দিতে হিমশিম খাচ্ছে। অনেকে বলতেছেন আবেগে মানুষ এগুলো করেছেন, আসলে এতটা আবেগ দেখানো ঠিক না। আবার আবেগ না থাকলে আল্লামা মামুনুল হক সাহেব বের হচ্ছে, কোনো মানুষ যদি সামনে না যায় তাহলে ওই মিডিয়ার মাধ্যমে ওরা প্রচার করবে, দেখো তার ভালোবাসা কমে গেছে, জনপ্রিয়তা কমে গেছে। আসলে তা না বাজান গো আমার, আলেমদেরকে মানুষ কলিজা দিয়া ভালোবাসে। আলেমেরা জেলখানায় গেলে তাদের জনপ্রিয়তা কমে না, ভালোবাসা কমে না, আগের চাইতে আল্লাহ আরো ভালোবাসা বাড়ায়া দেয়। বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, গতকাল রাত্রিতে উনি বের হবেন, আমরা শুনলাম রাত 10টা থেকে 11টার মধ্যেই বের হবে, প্রস্তুতি চলতেছে। হাজার হাজার মানুষের ঢল, তাকবীর স্লোগানে মুখরিত রাজপথ। তাকবীর আর স্লোগানে যখন মুখরিত রাজপথ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ধ্বনি হচ্ছে। হাজার হাজার মানুষ জেলখানার গেটে ভিড় জমাচ্ছেন প্রিয় মানুষটিকে দেখার জন্য, প্রিয় মানুষটিকে বরণ করে নেওয়ার জন্য।
পরিশেষে প্রশাসনের ভাইয়েরা নিরাপত্তার অজুহাতে বলতেছে যে না, আজকে আর রাতে বের করা যাবে না। তবে আলহামদুলিল্লাহ আজকে জুমার দিন আমরা সকালবেলায় নিউজটা দেখলাম যে প্রিয় রাহাবারকে জেলখানা থেকে সকাল 10টার পরে বের করে দেওয়া হয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব আজকে সকাল 10টার দিকে জামিনে মুক্ত। তিনি এখন মুক্ত আকাশে, যেই দিক দিয়ে তার গাড়ি বহরটা যাচ্ছে, যেই দিক দিয়ে তিনি গাড়ি নিয়ে তার নিজ গন্তব্যে রওনা করেছেন, হাজার হাজার মানুষ ফুল দিয়া তাকে বরণ করে নিচ্ছেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা হলো মানুষের ভালোবাসা, আলেমদের প্রতি মানুষের মহব্বত। আল্লাহু আকবার বলেন। হাজার হাজার মানুষ ফুল ছিটাইছে, হাজার হাজার মানুষ রাস্তার দুই ধার দিয়ে দাঁড়িয়ে আছে প্রিয় মানুষটাকে এক নজর দেখার জন্য। এই জন্য আমরা বলতে চাই, যতই মিথ্যা তহমত দাও, যত মিথ্যা অপবাদ দাও, যত মিথ্যা ট্যাগ লাগাও, আলেমদেরকে মানুষ কলিজাতে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? হাজারো অপবাদ দিয়া আলেমদের মহব্বত ভালোবাসা এদেশের সাধারণ মুসলমানদের দিল থেকে মুছে ফেলা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? আবারও তিনি ময়দানে কথা বলবেন, আবারও তিনি ফিরে আসবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। আপনারা কি বিরক্ত হয়েছে? সংবাদটা শোনাতে খুশি না বেজা? তিনি এখন মুক্ত আকাশ। আলহামদুলিল্লাহ। উলামা ইকরাম এভাবে আবার ফিরে আসবেন, আবার ফিরে আসবেন। তারা তো মাথা নত করার জাতি না, তারা দুর্বল হওয়ার জাতি না। কথা বলেন ঠিক কি? উলামা ইকরাম বীরের বেশে ফিরবেন। চোর, ডাকাত, ধর্ষক, দুর্নীতিবাজ এরা জেলখানায় গেলে মানুষ সিসি করে, তাদেরকে বরণ করা তো দূরের কথা, মানুষ পাইলে জুতা ফিতা করে। আর আলেমদেরকে মানুষ কতটা মহব্বত করে এক নজর দেখার জন্য হাজার হাজার মানুষ রাজপথে দাঁড়িয়ে থাকে যে আল্লামা মামুনুল হক কখন মুক্তি পাবে, এই দুই চোখ দিয়ে এক নজর দেখবো। শুধুমাত্র দেখা নয়, আমরা দেখলাম হাজার হাজার মানুষ তাকে দেখতেছেন এবং ফুল ছিটে মারতেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যেই হাতে হাত করা সেই হাতে এখন ফুলের তোড়া। আল্লাহু আকবার বলেন। এই জন্য আলেমদেরকে মানুষ দিল দিয়ে মহব্বত করে। আজকে জুমার দিন আমাদের আনন্দ, ঈদের দিনের মতো আনন্দ। আলহামদুলিল্লাহ বলেন। যুবকেরা ফেসবুকে প্রচার করতেছে যে আজকে জুমার দিনে আমাদের দুইটা খুশি, যে আজকে জুমার দিন, এটা গরিবদের ঈদের দিন, আর আল্লামা মামুনুল হক মুক্তি পেয়েছেন। এই জন্য আজকের দিনটা স্পেশাল দিন আমাদের কাছে। ঈদের দিনের আনন্দের চাইতে বেশি আনন্দিত যারা আল্লামা মামুনুল হক সাহেবকে মহব্বত করে। কথা বলে ঠিক কিনা? আলেমেরা মুক্তি পাইলে মানুষ কত খুশি হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দেখলাম প্রায় 3 বছর 12 দিন জেলখানায় থেকে তিনি জামিনে মুক্ত। আলহামদুলিল্লাহ। আমরা চাই সকল মামলা থেকে তাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হোক, আর কোন অজুহাতে তাকে যেন গ্রেফতার না করা হয়। কথা বলে ঠিক কিনা? সকল উলামা ইকরাম, এখন যে উলামা ইকরাম আরো যারা জেলখানায় আছেন বিভিন্ন মামলায়, যে সমস্ত নিরপরাধ মানুষ জেলখানায় আছে, আস্তে আস্তে তাদেরকেও যেন ছেড়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন সকল আলেমদের উপরে খাস রহমত বরকত নাজিল করুন। জোরে বলুন আমিন। উলামা ইকরাম হলেন নবীদের ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা ইকরাম হলেন সকল নবীদের ওয়ারিস। বলুন আল্লাহু আকবার। এইজন্য আলেমদেরকে মানুষ দিল দিয়ে মহব্বত করে, কলিজা দিয়ে ভালোবাসে। তাদের ভালোবাসা মুছে ফেলা যাবে না, তাদের ভালোবাসা কমানো যাবে না, এই জোয়ার থামানো যাবে না। একদিন বাংলার জমিনে উলামা ইকরামদের নেতৃত্বে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। এই দেশকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমি যে কথা বলতে যাচ্ছিলাম, এটা শাওয়াল মাস, এরপরে জিলকত, এরপরে জিলহজ। এই 3টি মাস হলো হজের মাস। জোরে বলেন কিসের মাস? হজের মাস। তাহলে হজ মানে কি? ইচ্ছা করা, সংকল্প করা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হজ করার মতো অর্থ দিয়েছেন। দেখেন, আমি আপনাদেরকে দুই একটা জিনিস বোঝানোর চেষ্টা করব, একটু মন দিয়ে শুনবেন। ঈমান আনার পরে, ঈমান আনলাম, আমরা ঈমানদার, কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ে আমরা স্বীকৃতি দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো ইলা নাই।
তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আমাদের একমাত্র প্রভু, তিনি আমাদের রব, তিনি আমাদের সব, তিনি আমাদের বিধানদাতা, তিনি আমাদের রিজেক দাতা, তিনি আইনের মালিক, সব কিছুর মালিক। কথা বলে ঠিক কিনা? আল্লাহ ছাড়া আমরা দুনিয়া কাউকে মানি না। এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তার প্রিয় বান্দা এবং রাসূল। বলেন আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে চাই, আমরা স্বীকৃতি দেই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে এদিকে খেয়াল করেন, ঈমান আনার পরে আমরা যখন কালেমা পড়ে মুসলমান হয়েছি, ঈমান গ্রহণ করেছি, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম, রাসূলের প্রতি ঈমান আনলাম, কিতাবের প্রতি ঈমান আনলাম, ফেরেশতাদের প্রতি ঈমান আনলাম, ভালো করে বোঝেন, পরকাল দিবসের প্রতি ঈমান আনলাম, তাকদীরের ভালো মন্দর প্রতি ঈমান আনলাম। এখন ঈমান আনার পরে বলেন তো, তাহলে কি মুহাব্বত শেষ, ভালোবাসা শেষ, আর কোনো দায়িত্ব নাই? ভালো করে বোঝার চেষ্টা করবেন। ঈমান আনার পরে মুমিন জীবনের গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ, সালাত আদায় করা। আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা দেখায় ঈমান গ্রহণ করলাম। সৃষ্টিকর্তা আমাদের এক, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। আমরা স্বীকার করেছি আমাদের প্রভু একমাত্র আল্লাহ, আমরা তার ছাড়া আর কারো গোলামি করব না, আমরা একমাত্র তার ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে সারাটা জীবন আমরা কাটায় দিব। ঈমান আনার পরে, নিজেকে ঈমানদার দাবি করার পরে, মুমিন দাবি করার পরে শুধু ঘরে বসে থাকলে হবে না। যদি আপনি কারো প্রতি আকর্ষণ করেন, ভালোবাসেন যদি কাউকে, শুধুমাত্র মুখে প্রকাশ করলে হবে না আই লাভ ইউ, এ কথা বললেই শুধু ভালোবাসা হয় না। মাঝে মাঝে ভালোবাসার মানুষের সাথে দেখা করা লাগে। কথা কয় না?